আপনি জানেন, একটা সময় এই কাতলা মাছের কালিয়া ছিল রাজাদের প্রিয় খাবার। আজ আপনাদের শিখিয়ে দেব সেই রাজকীয় স্বাদের রহস্য, এক্কেবারে মায়ের হাতের মতো। ভিডিওটা স্কিপ করলে কিন্তু এই স্বাদ মিস করবেন। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আপনি দেখছেন আমার রান্নার চ্যানেল কুক। আজ আমরা বানাতে চলেছি একেবারে বাঙালিয়ানার গর্ব, কাতলা মাছের কালিয়া। ঝাল, মশলাদার আর একেবারে ঘরের স্বাদে ভরা। তো চলুন আর দেরি না করে শুরু করি। একটা সময় ছিল যখন আমার ঠাকুমা রোববারের সকালে এই কাতলা মাছের কালিয়া রান্না করতেন। বাড়ির সবাই ভোর থেকে অপেক্ষা করত কখন সেই ঝাঁঝালো ঘ্রাণটা রান্নাঘর থেকে আসবে। আজ আমি সেই রেসিপিটি বানাচ্ছি, আমার ঠাকুমার কাতলা মাছের কালিয়া। আমি এখানে 3 টুকরো বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে প্রথমে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট হতে দেব। একটু বড় সাইজের কাতলা মাছই আপনি বাজার থেকে কিনবেন, কারণ বড় সাইজের কাতলা মাছে যেহেতু তেলটা অনেক বেশি থাকে, তাতে এতে স্বাদটাও খুব ভালো হয় আর রান্না করলে খেতেও খুব ভালোই লাগে। আমি এই মাছটা দেখছেন ম্যারিনেট করছি। ম্যারিনেট করে এটা আমি 30 থেকে 35 মিনিটের জন্য আমি এটা রেখে দেব। যত বেশি ম্যারিনেশন করবেন তত বেশি রান্নার স্বাদ বাড়বে। এবার আমি কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি। 4 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো একে একে আস্তে আস্তে আমি ছেড়ে দেব এবং আঁচটা প্রথমে কম আঁচ রাখবো, তারপরে 5 মিনিট পর লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে দেব। খেয়াল রাখবেন যে খুব কড়া ভাজা যেন না হয়, তাতে মাছের স্বাদ চলে যায়। ঠিক আছে? দেখছেন মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব হালকাই আমি ভেজেছি। এরপর মাছগুলো মিনিট 10 পর আবার উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটা আমি ভাজা হতে দেব। মিনিট 10 পর দেখছেন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। দুটো পিঠই এবার সমানভাবে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। দেখছেন মাছগুলোকে আমি তুলে নিয়েছি, মাছগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এবার ওই তেলেই আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম। পরিমাপটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন। এবার এটাকে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে, লো মিডিয়াম ফ্লেমে মিনিট 5 জন্য ভাজবেন। এই এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা যখন দেখবেন ভাজা হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি দুটো কোচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম এবং আঁচটা লো করে ভালো করে পেঁয়াজটা ভাজতে দিলাম। পেঁয়াজটা বেশি গোল্ডেন ব্রাউন করবেন না, কারণ এর সাথে আমি আরো বাটা মশলা দেবো, যাতে পেঁয়াজ ভাজাটা যেন পুড়ে না যায়। দেখবেন মাঝে মাঝে এটা 2 মিনিট পর পর নাড়বেন, পেঁয়াজটা যেন অল্প গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম। এবার নুন দিয়ে আবার ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। ভালো করে পেঁয়াজগুলো নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটা ছোট্ট বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমার 3 পিস মাছ নিয়েছি, তাই বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। আমি ভাজা পেঁয়াজটা হয়ে গেলে আমি বাটা পেঁয়াজটা যখন দেব, ভালো করে নেড়ে নেবেন যেন কাঁচা গন্ধ না থাকে। দেখবেন গোল্ডেন ফ্রাই হয়ে গেছে দুটো পেঁয়াজই। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট আমি করে রেখেছিলাম বাড়িতে, সেটা 1 চামচের মতো দিয়ে দিলাম এবং দিয়ে আবার ভালো করে এটা নাড়তে শুরু করলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি যেহেতু লাল লঙ্কা ব্যবহার করিনি, তাই এখানে কাশ্মীরি লাল লঙ্কা আমি ব্যবহার করেছি। এর মধ্যে স্বাদমতো আবার নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম এবং ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আবার ভালো করে আমি নাড়তে শুরু করে দিলাম, যেন মশলাটার সাথে পেঁয়াজ বাটাটা ভালো করে মিশে যায় এবং একটা সুন্দর গন্ধ ছড়ায়। মায়ের ভাষায় মশলা যদি ভালো না কষে, কালিয়া কিন্তু ফাঁকা হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, আপনি গন্ধ শুকেই বুঝতে পারবেন। এবার এর মধ্যে আমি একটা টমেটো বাটা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো মতো আমি নাড়তে শুরু করে দিলাম, যেন টমেটো বাটার সাথে পেঁয়াজ এবং যে মশলাগুলো দিয়েছিলাম সেটা ভালো মতো মিশে যায় এবং একটা সুন্দর গন্ধও বেরোয়। দেখবেন আস্তে আস্তে এটা টমেটো বাটাটা শুকিয়ে আসবে এবং মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। তখনই বুঝবেন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে।
কম আঁচে নাড়তে নাড়তে দেখবেন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো মতো নেড়ে নিলাম, যেন মশলার সাথে সমস্ত টক দইটা মিশে যায়। টক দই দেখবেন নিজস্ব একটা তেল ছড়ায়, যেটা আপনি শেষে বুঝতে পারবেন। সেই তেলটা যখনই ছাড়বে তখনই বুঝতে পারবেন মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আঁচটা এবার জোরে করে দিলাম, যেন ঝোলটা ফুটতে শুরু করে। যেই মাত্র ঝোলটা ফুটতে শুরু করবে তখনই মাছগুলো আমি হালকা হাতে এর মধ্যে ছেড়ে দেব। মাছ যত ঝোলে ফোটাবেন তত ঝোলের স্বাদ বাড়বে। 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে ঝোলে ফুটতে দেবেন এবং হালকা হাতে মাছগুলো এপিট-ওপিট আস্তে করে উল্টে দেবেন, যেন মাছগুলো না ভাঙে। যত ঝোলে ফুটবে দেখবেন স্বাদ বাড়বে। কালারটা দেখেছেন খুব সুন্দর হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব শেষে ফিনিশিং এর জন্য 1 চামচ ঘি দিয়ে দেব এবং সামান্য গরম মশলা গুঁড়িয়ে আমি রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং হালকা হাতে ওই পিঠটা উল্টিয়ে দেব, যেন মাছ না ভাঙে। ঠিক আছে? দেখছেন আমাদের 2 পিঠই মাছটা সুন্দর করে মশলার সাথে বেশ মেখেও গেছে এবং সুন্দর একটা কালারও এসছে। এবার এর মধ্যে গার্নিশিং এর জন্য আমি ধনেপাতা কিছুটা ধুয়ে রেখেছিলাম, সেটাকে কুচিয়ে দিলাম। আমাদের কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখছেন তো কেমন লোভনীয় দেখাচ্ছে, আর খেলে তো একেবারে চোখ বন্ধ করলে ঠাকুমার রান্নাঘরে চলে যাবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান পরের বার কোন রান্না দেখতে চান। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাঙালিয়ানার স্বাদ ভুলে যাবেন না।